নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নিউ ইয়র্ক ভ্রমণের ষষ্ঠ অধ্যায়। এখন আমরা আছি ব্রুকলিন ব্রিজের নিচে। ব্রুকলিন ব্রিজ পেরিয়ে আমরা ডাম্বো অঞ্চলে চলে এসেছি এবং আজকে আমরা এই জায়গাটাই একটু ঘুরে দেখব। এখানে এলাম, এটা হচ্ছে ওই ম্যানহাটন ব্রিজের নিচের ওই জায়গাটা। তো এখান থেকে আমরা ঢোকার জন্য রেস্টরুম খুঁজছিলাম। তো এই পাবলিক এরিয়াটা, এটা একটা মার্কেট প্লেস টাইপ, এখানে প্রচুর খাবারের দোকান আছে। এটা এখন চা এখানে চা রিলেটেড, কফি টি সব কিছু। এর ভেতরে ঢুকে গিয়ে এখানেও একটা রেস্টুরেন্ট আছে যেটা উপরে যাওয়া যায়, আর এখানে একটা বার কাম রেস্টুরেন্ট আছে এটা ভেতরে ঢুকে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট, ওপেন প্লেসের রেস্টুরেন্ট আছে। টাইম আউট মার্কেট, এইটার নাম হচ্ছে টাইম আউট মার্কেট। এখানে বার আছে, ডান দিকে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রকম খাবার আছে। এগুলো সব রেস্টুরেন্ট আছে। এখানে মেক্সিকান খাবার দেখলাম, মেক্সোলজি বলে, প্রাইস পাওয়া যাচ্ছে। পাস্তা টাস্তা পাওয়া যাচ্ছে দেখলাম। এই যে লোকটা খাচ্ছে, তবে ওগুলো আমি খাবো না। এখানেও আছে বেগলস ট্যাগলস, এসব পাওয়া যায়। এখানে খাবার রয়েছে, যে এই ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এখানে থাই খাবার পাওয়া যাচ্ছে, দেখলাম এই ধরনের থাই খাবার পাওয়া যাচ্ছে। এই যে কি নিয়েছিলাম, এইটা কেমন খেতে? দারুণ খেতে। এটা তোমারটা কি ছিল খাবার? ওটা এটা রাইস নুডলস উইথ শ্রিম্প ফিচার আছে। আমার হচ্ছে শ্রিম্প অ্যান্ড এগ, আর আমার হচ্ছে এগ ফ্রাইড রাইস টাইপ। মিষ্টি অলমোস্ট। এখানে আমি এই যে চিংড়ির দুটো দানা পোড়া। তুমি আমার থেকে চুরি করেছিলে। টাইম আউট মার্কেটেই ছিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম। এই দিক দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই এই যে এইখানে ভিউটা, এখানে ম্যানহাটন ব্রিজের উপর দিয়ে এই যে ট্রেন যাচ্ছে, কি সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। এই যে এখানে বোটিং বোট যাচ্ছে, ক্রুজ বোটগুলো টাইপ, খুব সুন্দর। ওই দিকটা ম্যানহাটন। কি ভাবছো? তাই চলে যাবো। নিচে মৈত্রী বসে আছে আমার মোবাইলটা চার্জ দিতে, আর আমি উপর দিকে এলাম। এখান থেকে একটা ভালো ভিউ আছে, এই যে ম্যানহাটন ব্রিজটা, এরকম যাবে। ওয়েদারটা প্রচণ্ড ক্লিয়ার আছে, ওই জন্য সব কিছু ভালো দেখা যাচ্ছে। এই নদীটা এসে ধাক্কা মারছে,
অনেকটা নিচু, এটা প্রায় 3 তলা 4 তলা মতো উঁচু এই বিল্ডিংটাতে দেখলাম। ওই দিকটা বার কাম রেস্টুরেন্ট টাইপে আছে, সব লোক বসে আড্ডা মারছে, ফ্যামিলির সাথে ইয়ে করছে। এখান থেকে এইটা নিচেটা, এই জায়গাটা হচ্ছে ডাম্বো। ওই যে পিছনে যেটা ছিল ওইটা কি মার্কেট ছিল গো? না না, আমরা নিচে যেখানে এম্পায়ার স্টোর বলে, হ্যাঁ টাইম আউট। এম্পায়ার স্টোর নিচে যে খাবারের জায়গা সেটা টাইম আউট। ওখান থেকে বেরিয়ে এসে এই যে এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ। ম্যানহাটন ব্রিজটা পুরো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ইস্ট রিভার বলে, রিভার সল্ট ওয়াটার রিভার। এই পুরো ম্যানহাটন ব্রিজ, এই সেই জায়গা যেখানটা ডক আছে, ওই দিকটা ম্যানহাটন। এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজটা, সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে লোকজন আসে, ছবি তুলছে, ভিডিও করছে। এখানে রাইড আছে কিছু, খুব সুন্দর। This is really nice. এবার বেরিয়ে যাও। এইটা হচ্ছে তোমার ব্রুকলিন ব্রিজে একদম নিচে। এই যে ওপরে হ্যাঁ ব্রুকলিন ব্রিজ, এই এরিয়াটাই ডাম্বর। এখানে নার্সারি রয়েছে একটা গাছে। এখান থেকে ওই পার্টটাও ভালো দেখা যায়। ওপরই ব্রুকলিন ব্রিজ, যেটা দিয়ে হেঁটে গেলাম, তার নিচে এটা। বেশ সুন্দর, দারুণ জায়গা। ফেরি যাওয়ার জন্য মানে ওই দিকে ফেরি, মানে ব্রুকলিন থেকে ম্যানহাটন যাওয়ার জন্য ফেরি পাওয়া যায়। এখানটা করে দেওয়া থাকে টাইমিং, আর এখানে টিকিট কাটা যায়। এখানে প্রথমে আসবে ভেন্ডিং মেশিনগুলো, প্রথমে সিলেক্ট করতে হয় কত ওয়েলকাম টু ইংলিশের জন্য ওয়ান ওয়ে, ইয়েস মোর টিকিট নাম্বার, মোর টিকিট, ইয়েস টু হয়ে পে করতে হবে। পে করার সময় এখানে ক্রেডিট কার্ড এখানে ঢোকাতে হয়। ক্রেডিট কার্ড ঢোকালেই টিকিট এখানে জেনারেট হবে, আর টিকিটটা পেয়ে যাবে। টিকিট আসবে, এরকম টিকিট পাওয়া যাবে। এবার এই টিকিটটা ওখানে চেক করবে। আমাদের ফেরি মোস্ট প্রবলি চলে এসছে, আমাদের ফেরির ওখানে যেতে হবে। এখানটা করে দাঁড়াতে হবে। ধরা কর, আমি জিজ্ঞেস করি। For battery park? We are going to Battery Park, means Where? Are you going to then it's not this one. Maybe over there. of that one. I'm not sure. Or here, maybe. We are looking for Battery Park. To Wall Street. I think Wall Street should. Here, yes, Wall Street. So this is the line you want, but I don't think it's going to go there now. Oh, Pier 11, Wall Street. That's what you want, Yeah, Wall yeah, yeah. Street. Yes. That'll be on this one, and it's coming in. being told to over that one. ফেরির জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের ফেরি সামনে থেকে, মানে তখনই ফেরিটা ছেড়ে গেল। বাট ঠিক আছে, কিছু করার নাই, আমরা জানি না। তবু আমরা না জেনে যদি চলে যেতাম আরামসে হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন কি সুন্দরভাবে ব্রুকলিন ব্রিজটা দেখা যাচ্ছে। এই যে জেটগুলো যাচ্ছে এখানে, কি সুন্দর। হ্যাঁ,
সূর্যটাও কি সুন্দর লাগছে এখানে। লোকজন এখানে বসে চিল করছে, কেউ শুয়ে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এইখানে এই যে আইল্যান্ড, এটা হচ্ছে লিবার্টি আইল্যান্ড, এর উপরেই স্ট্যাচু অফ লিবার্টিটা আছে। আর এইটা হচ্ছে লোয়ার ম্যানহাটন, নিউ ইয়র্ক। এই হচ্ছে এবার আমাদের ওয়াল স্ট্রিট যাওয়ার ফেরি। $4.5 করে প্রতিটা টিকিটের দাম নিয়েছে। আর লাইন ছিল প্রচুর লম্বা, ওইদিকে ঢুকেছে, আর এইদিকে এখনো প্রচুর লম্বা লাইন। এখানে টিকিট চেক হচ্ছে। নর্মালি এখানে লোকজন মানে টিকিট চেকার বা কেউ দেখতে পাচ্ছিলাম না, বাট যখনই ফেরি এলো সাথে সাথে এখানে টিকিট চেকিংয়ের জন্য এবং এর জন্য চলে আসে। ওই যে ওখানে এই ভদ্রলোক টিকিট চেক করছে। থ্যাংক ইউ। এবার আমরা যাচ্ছি ফেরি ধরতে। হাই হাই। চলো to the back, stairs in the middle. Chalo, back. Can you just sit inside? চলো নেমে যেতে হবে। ও আমাদের তো নেমে 5 মিনিটের মধ্যে আমরা ডাম্বো থেকে ফেরি করে পৌঁছে গেলাম ওয়াল স্ট্রিটে, যেখান থেকে আমরা যাব স্ট্যাটেন আইল্যান্ডের ফেরির দিকে। এদিক থেকে ওদিকে যাওয়ার লোক প্রচুর। এটা আমাদের বাবুঘাট হাওড়া ব্যাপার। হ্যাঁ, এখান থেকে ফেরিটা ছেড়ে আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাব। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে যাব। ওই দিকে ব্রুকলিন ব্রিজ দেখা যাচ্ছে, ওইখানে আমরা ফেরি করে আমরা নদীটা পার হয়ে এলাম, ইস্ট রিভারটা পার হয়ে এসে এইদিকে ম্যানহাটনের দিকে এসে তারপরে হেঁটে এলাম এই জায়গাটাতে পৌঁছালো। এখান থেকে বিভিন্ন জায়গায় ফেরি ছাড়ে, গভর্নর আইল্যান্ডে ফেরি ছাড়ে, আর এখানটা থেকে ফেরি ছাড়ে। এইখানে সামনে গেলে স্ট্যাটেন আইল্যান্ডে ফেরি ছাড়ে। এখানে ম্যাপটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, ওখানে স্ট্যাটেন ছাড়ে ফেরি যাবে না। তো এখানে এলে স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে যাওয়ার জন্য বহু লোক দাঁড়িয়ে থাকে। এই নীল জামা কাপড় পরে আছে, এরা জিজ্ঞেস করতেই থাকে যে টিকিট রাখবে কিনা। এখানে ফলমূল বিক্রি করে এই লাখেন, মানে হ্যাঁ, মানে এখানে রিস্কি, মানে সবাই মানা করে যে নর্মালি গভর্নমেন্টের ইয়ে থেকে এখানে খুব ফ্রড হয় টিকিট কাটা নিয়ে। এই ওপরটায় লেখা আছে স্ট্যাটেন আইল্যান্ড বলে, স্ট্যাটেন আইল্যান্ড ফেরি।
এরপর আমরা স্ট্যাটেন আইল্যান্ড যাওয়ার জন্য ফেরিতে চেপে পড়লাম। আর স্ট্যাটেন আইল্যান্ডের ফেরি একদম বিনামূল্যে, কোনো রকম টিকিট লাগে না, ফ্রি অফ কস্ট। আর এই ফেরিতে যাওয়ার সময় ডান দিকে এবং আসার সময় বাম দিক থেকে স্ট্যাচু অফ লিবার্টিকে দেখা যায়। এটা গভর্নর আইল্যান্ড না, দেখা যাবে, আমি জাস্ট লাইট কমানো যাবো। সমুদ্রের ঢেউ ঠেলতে ঠেলতে আর স্ট্যাচু অফ লিবার্টিকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম স্ট্যাটেন আইল্যান্ড। স্ট্যাটেন আইল্যান্ডের ফেরি করে এসে, এটা যে বাসের স্টপটা, এখানে বাস স্টপ আছে। আর এইখানে H&M এর একটা শোরুম, এখানে শোরুম রয়েছে। এটা দারুণ, এখানে একটা ভালো ক্রিসমাস ট্রি বানিয়েছে। রাত্রিবেলাতে এখানটা পুরো যেন সেজে উঠেছে আলো রোশনায়, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা দেখি, আর এখানে টাইম স্পেন্ড করবো না, ফেরি ধরতে চলে যাবো। চলো দোতলা, হ্যাঁ দোতলা উঠবে না, চলো উপরে চলো, চলো নাকি। ডান দিক পুরো ফাঁকা আর বাঁ দিক পুরো ভর্তি। স্ট্যাটেন আইল্যান্ড থেকে ফেরার পথে নিউ ইয়র্ক আসার সময় আমরা ফেরিতে একেবারে উপরের দিকে উঠে গেলাম সিঁড়ি বেয়ে। তারপর ফেরির বাম দিকে চলে গেলাম, যেখান থেকে নিউ ইয়র্ক শহরকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। রাত্রিবেলায় সেজে উঠেছিল নিউ ইয়র্ক শহরটা। আর ঢেউ গুনতে গুনতে আমরা আস্তে আস্তে করে পৌঁছে যাচ্ছিলাম নিউ ইয়র্ক শহরের দিকে। সাথে ছিল অপরূপ সুন্দর স্ট্যাচু অফ লিবার্টি। এরপর আপনাদের সাথে আমাদের দেখা হবে নিউ ইয়র্ক সিরিজের শেষ পর্বে। এখনকার মতো জানাই বিদায়।